আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বিফ চাল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। 2 পিস গরুর গোশত নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লাল গুঁড়া মরিচের বাটা দিয়ে দিলাম, কাবাব মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিলাম 2 চামচের মতন, পেঁপের বাটা দিয়ে দিলাম, তারপর টেস্টি সল্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এবং সামান্য পরিমাণ সরিষাটা নিয়ে নিচ্ছি, লেবুর রস সেটা দিয়ে দিলাম, এবং বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই মাংসের সাথে। আমি আসলে বিফের 2টি মাংস নিয়েছি, 2 পিস 400 গ্রামের মতন হবে, এবং এটাকে ভালো করে পুঁতো দিয়ে অথবা পুঁতো দিয়ে আসলে সেজে নিতে হবে। কিন্তু মাংসগুলো একবারে ঝরঝরের মতো অনেকটা নরম করে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না, এবং মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি প্রায় 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমি ফ্রিজের ভিতরে প্রায় 8 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা 8 ঘন্টার মতো রাখতে পারেন, বা 3-4 ঘন্টা রাখলেও হবে। আর আবার এটা ম্যারিনেট করার থেকে আবার নিয়ে আসলাম। এখন আমি একটি সসপ্যান নিয়ে নিলাম, তার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি একটু বেশি সয়াবিন তেল নিয়েছি, যিনি ভাজাতে সুবিধা হয়, এবং ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। একবার মোটামুটি গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এখন তেলের মাঝখানে, ভালো করে ভেজে নেব। দিয়ে আপনার 2-3 মিনিট মতো রেখে দেবো, তারপরে উল্টিয়ে দেবো যেন পোড়া লেগে না যায়। আমি ওই দিকটা উল্টিয়ে দেবো এখন একটু পরে। আর আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, এবং সাবধানে উল্টাতে হবে যেন তেলটা ছিটে না আসে শরীরে। হ্যাঁ, তাই আমি আস্তে করে সাবধানে বিফটা উল্টিয়ে দিলাম। আপনারা ঠিক এইভাবে উল্টিয়ে দিবেন। একটু লালচে লালচে হয়ে আসছে, আমি এখন তেলগুলো উপরে হালকা হালকা ছিটিয়ে দেবো। একটু পর পর আপনার তেলটা দিতে থাকবেন, এবং ডিমটা কিন্তু মানে কথা হচ্ছে যে চুলার যেই পাওয়ার সেটা একটু কমিয়ে রাখবেন। আমি আরেকটা বিট দিয়ে দিচ্ছি, এবং এটাও কিছুক্ষণ চুলায় রাখবো 2-3 মিনিটের মতন। আর চুলার পাওয়ার কিন্তু আপনার হচ্ছে হলো একদম কমও না, একদম বেশি হয়, মিডিয়াম দমে রাখবেন, যাতে এই মাংসগুলো পোড়া লেগে না যায়। অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, আস্তে 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 করে ভাজতে হবে। তাহলে কী হবে, আপনার ভিতর থেকে মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, এবং ভাজার পরিপূর্ণতা হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে হতে চুলাটা কমিয়ে রেখেছি। অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে তেলটা একটু ছিঁড়ে দিয়েছি। আমার কিন্তু ভাজাটা প্রায় কমপ্লিট। হ্যাঁ, একটু পরে উল্টিয়ে দেবো, দেখতে পাচ্ছি। এবং আরেকটা কথা হচ্ছে বিফটা কিন্তু খেতে খুব মজা। হ্যাঁ, সবার এখন কোরবানি দিবেন আপনারা, এবং সবারই ঘরে গরুর গোশত থাকবে, তাই আপনারা চাইলে এই বিফের রেসিপিটা তৈরি করতে পারেন। আমার মনে হয় রেসিপিটা খুব মজার এবং মজাদার খাবার একটি। আপনারা আমার এই রেসিপি দেখে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আজকে এখানেই শেষ করছি। সামনে থেকে নতুন আর রেসিপি নিয়ে চলে আসবো। খোদা হাফেজ।